একটি বা দুটি নয়, এক ব্যক্তির কাছে একসঙ্গে রয়েছে ৪৭টি এটিএম কার্ড, যা দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। কোনো অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকতে পারে এই সন্দেহে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম বাবলু দাস, বয়স আনুমানিক ২৫ বছর। ধৃত শিলিগুড়ি পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কুণ্ডুপুকুর এলাকার বাসিন্দা। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের চয়নপাড়া এলাকায় ওই ব্যক্তির কাছে ৪৭টি এটিএম কার্ড দেখে স্থানীয়দের সন্দেহ হয়। সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তারা খবর দেন আশিঘর ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। তারপর ওই যুবককে আটক করে থানায় নিয়ে যান। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার কথায় অসংলগ্নতা দেখতে পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই যুবকের কোনো অপরাধ জগতের সঙ্গে যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। উল্লেখ্য, প্রায় মাসখানেক আগে শিলিগুড়িতে এটিএম লুট চক্রের পর্দাফাশ করেছে প্রধাননগর থানার পুলিশ। সেই ঘটনায় গ্রেপ্তার হয় মঈনুদ্দিন শেখ, মিজানুর মিয়া এবং বৈজু সাহানি নামক ৩ দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর ছিল এই চক্র শালবাড়ি এলাকায় ২-৩টি এটিএম লুটের উদ্দেশ্যে পৌঁছায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলেছিল এই ৩ জনকে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত বিভিন্ন এলাকায় একের পর এক এটিএম লুটের ঘটনা ঘটছিল। এই চক্রকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করার পর অবশেষে চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল পুলিশ। এবার একসঙ্গে ৪৭টি এটিএম কার্ড সহ শিলিগুড়িতে গ্রেপ্তার করা হলো এক যুবককে। শিলিগুড়ি পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কুণ্ডুপুকুর এলাকার বাসিন্দা বাবলু দাস। একসঙ্গে তার কাছে ৪৭টি এটিএম কার্ড দেখে ভিড়মি খায় পুলিশও। এর আগেও গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাস বই, এটিএম কার্ড ও চেক বই উদ্ধার করেছিল শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীগুলি ছিল একাধিক ব্যাংকের। এবারও একটি বা দুটি নয়, একসঙ্গে ৪৭টি এটিএম কার্ড নিজের কাছে রেখেছিলেন ধৃত যুবক বাবলু দাস। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশ সন্দেহ করেন যে কোনো অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকতে পারে ওই ব্যক্তি। তার কাছে ৪৭টি এটিএম কার্ড দেখে সন্দেহ হয় স্থানীয়দের। শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের চয়নপাড়া এলাকায় তাকে আটক করে স্থানীয়রা খবর দেন আশিঘর ফাঁড়ির পুলিশকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এরপর পুলিশ জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করে। ধৃত ওই যুবকের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ওই যুবকের সঙ্গে কোনো অপরাধ জগতের যোগাযোগ থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। পাশাপাশি আর কেউ এই ঘটনায় জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখার কাজ শুরু করে দিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশ।